সন্তানের শাসন করতে হবে। মায়ার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই চাবুকটা নিয়া সন্তানরে বাড়াই দিতাছে, আর চোখ দিয়া সন্তানের দিকে কোনো নজর দেয় না। যদি নজর দেয় সন্তানের প্রতি মায়া আসতে পারে কি পারে না। এমন ভাবে সন্তানরে বাড়ি দেয় চাবুক দিয়া। এমন সময় মারতে মারতে হঠাৎ করে ওমর ফারুকের সন্তান জমিনে পড়ে গেছে। তখন পাশ থেকে মুসল্লিরা দর্শকরা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আর একটা বারের জন্য চাবুকের আঘাত করবেন না। বলে কেন? বলে আপনার সন্তান তো জমিনে পড়ে গেছে। বাবা এই সন্তানের প্রতি এত মায়া, এত দয়া, এর পরেও সন্তানের মায়া থাকার পরেও ওই সন্তানের মায়া নিয়ে বাবা একটা বারের জন্য শাসন বন্ধ করে না। ওই বাবা চাবুক দিয়া তারপরেও মারা আরম্ভ করে দিলেন। একটা সময়ে সন্তানের মুখ দিয়া ফেনা বাহির হয়ে গেছে, নাক দিয়া ফেনা বাহির হয়ে গেছে। দর্শকেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের সাহাবে, আর একটা বাড়ি দিবেন না? আপনার সন্তান, আপনার ছেলের তো জান বাহির হওয়া মুহূর্ত, আর একটা বারের জন্য বাড়ি আপনি সামনে আগাইবেন না। ওমর ফারুক সাথে সাথে চোখ মুবারক খুলিয়া দেখে সন্তান মাটিতে জমিনে পড়ে আছে। এমন সময় সন্তানটারে বাবাই কোলের ভিতরে নিয়ে নিছেন। বলেন না আল্লাহু আকবার। ওই সন্তানের মায়া আমাদের ভিতরে আছে না নাই? কথা কয় না, জোরে কান, আছে না নাই? ওই বাবা সন্তান, দুনিয়ার মধ্যে বাবা এবং মায়ের ভিতরে সন্তানের মহব্বত সব থেকেই বেশি। বাবা তখন সন্তানকে কুলির ভিতরে নিয়া বলতেছে, আব্বাজান, ও আমার আদরের সন্তান, তুমি কিন্তু মনে করিও না আমি জল্লাদ, তুমি আমার জল্লাদ তো মনে করিও না, আমি কিন্তু তোমার বাবা। তোমার মায়া কিন্তু আমার ভিতরে অনেক বেশি, তোমার প্রতি আমার দয়া কিন্তু অনেক বেশি। এই কথা বলে আর কোলের ভিতরে ঝাপটি দিয়া সন্তানরে ধরে। কিছুক্ষণ পরে দেখি সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। আল্লাহু আকবার। সন্তান দুনিয়াতে না, সন্তানের বাবা ওমর ফারুক সন্তানের লাশ কোলের ভিতরে নিয়ে কান্দে। আর দর্শকেরা বলতেছে, মায়ার নবীর সাহাবে, একটা বারের জন্য আপনি কান্না করবেন না। ও পয়গম্বরের সাহাবী, আপনি কানবেন না। মনে হয় তার হায়াত এতদিন পর্যন্ত ছিল, আমার আল্লাহর কাছেই চলে গিয়েছে, আপনি কানবেন না। ওমর ফারুক সাথে সাথে সন্তানের লাশটা উঠাইয়া বলেন, সাহাবী, আবার ওই কাফনটা খুলিয়া সন্তানের চেহারাটা বাহির করলেন। আবার সন্তানের চেহারার ভিতরে, কপালের ভিতরে, মুখের ভিতরে চুমু খাইতে স্তরে অনেক বেশি। তখন পাশ থেকেই বললেন, ও পয়গম্বরের সাহাবী, আপনার ছেলেকে কি জন্য আপনি মারলেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। পয়গম্বরের সাহাবী কোনো কথার উত্তর দেই না। তখন বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তান একটা অন্যায় করার কারণে আমি কিতাব অনুযায়ী তাকে শাসন করার ক্ষেত্রে আজকে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার সন্তানের এই অন্যায়ের কারণে ৮০টা বেত্রাঘাত করা দরকার ছিল, কিন্তু জনগণ তোমরা সবাই শোনো, আমার সন্তানকে ৭৫টা বেতের আঘাত করলাম। কয়টা? সবাই বলেন কয়টা? ৭৫টা করছি। ওমরে ফারুক মালিকের দরবারে ২টা হাত বাড়ায় বলে, আয় দয়ার মালিক, আয় আল্লাহ, আর
5টা বেতের আঘাত আমার সন্তানকে আমি দিতে পারি নাই। আমার মালিক যদি হাসরের ময়দানে ডাক দেয়া বলেন, ওমর তোমার সন্তানদের শাসন করেছো, কিন্তু সন্তানের শাসন তো পরিপূর্ণভাবে শেষ হয় নাই। আমার মালিকের দরবারে আমি বাবা হইয়া আমার মালিকের দরবারে সন্তানের জন্য কি জবাবটা দিব? ও কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও আমার আল্লাহর আশিকান বান্দারা, একটাবার চিন্তা করেন, আজকে সন্তান অন্যায় করলে মায়ার নবীর সাহাবী হইয়া সন্তানের শাসন কেমন ভাবেই করেছে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এরপরও 5টা বেতের আঘাত বাকি, এরপরও আমার মালিকের কাছ থেকেই ক্ষমা চায়। আর আমাদের সন্তানরা একটাবার নামাজ না পড়লে শাসন করতে পারি না। আমাদের সন্তানেরা অন্যায় করলে শাসন নাই, এই কারণে সন্তানেরাই বড় বেয়াদব হয়, ঠিক কিনা? মায়ার নবীর সাহাবায়ে কারামদের মতো যদি সন্তানদের শাসন আপনার আমার ভিতরেই থাকতো, একটা সন্তানও অন্যায় করার সাহস পাইতো না, একটা সন্তানও নামাজ বন্ধ করার সাহস পাইতো না, একটা সন্তানও অন্যায় করার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ এজন্যই বলেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও, নিজেও কোরআনওয়ালা হও, নিজেও নামাজিওয়ালা হও। আমি আল্লাহর দিদার যদি পাইতে চাও, তাহলে দুনিয়া থেকে কোরআনওয়ালা হয়ে আসো, দুনিয়া থেকে নামাজি হয়ে আসো। আল্লাহ বলে, মাঝে মাঝে যখন কোরআনের ময়দানে যাও, মাঝে মাঝে আমি মালিকরে যখন ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য 3টা পুরস্কার দান করি। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেই। আর আস্তে কান, 1 নাম্বার সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরপুর করে দেয়। 3 নাম্বার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যখন এই কোরআন হাদিসের মজলিসের ভিতরে বসে, আমি আল্লাহ খুশি হইয়া 3 নাম্বার পুরস্কার, তার জীবনের মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বাড়াইয়া দিই। আশায় আশায় জহনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার শনে কইলা কথা, মুসার শনে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? চাইতে হলে নামাজ ছাড়িয়া নাকি নামাজ ধরিয়া? আজকে থেকে কারা কারা নামাজ ধরবো পড়বো? 2টা হাত মালিকরে দেখায় দে। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলা কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ আজকে থেকে সকলকে নামাজি বানান, বলেন আমিন। আয় আল্লাহ ভূমিকম্প যত বড় বড় বিপদ থেকে হেফাজত করেন, বলেন আমিন।